নবীজি বলেন ইন্নাহু কদ উহিয়া ইলাইয়া আন্না, আল্লাহ রাসূল বলেন আমার কাছে এই ওহী প্রেরণ করা হয়েছে, আন্নাকুম তুফতানুনা ফিল কুবুর মিসলা আও করিবা মিন ফিতনাতি দাজ্জাল। আল্লাহ নবী বলেন আমার কাছে এই ওহী দেওয়া হয়েছে, তোমরা কবরের মধ্যে অনেকে এমন ফিতনার মধ্যে পড়বা যে ফিতনাটা হবে দাজ্জালের ফিতনার মতো ফিতনা। বলেন নাউজুবিল্লাহ। বিশ্বাস করেন দাজ্জালের ব্যাপারে আমি পড়ছি বলে আপনাদেরকে বলে বুঝাইতে পারতেছি না, তো আমি বুঝতেছি যদি দাজ্জালের ফিতনাটা হয় তো কত বড় ভয়ঙ্কর ফিতনা হবে। আমি সবগুলা কথা বললে বুঝতে পারতেন যে দাজ্জাল কতটা ভয়ঙ্কর ফিতনার নাম। রাসূল বললেন কবরে অনেকের এই ফিতনা হবে দাজ্জালের মতো, খুব ভয়ঙ্কর ফিতনা, ও কঠিন ভয়ঙ্কর ফিতনা। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তো আল্লাহ কয় এই কবর পর্যন্ত তোমরা সম্পদের প্রতিযোগিতা চলে, যেই কবরে এই অবস্থা হবে আর তোমরা সম্পদ নিয়ে ব্যস্ত আছো। সহিহ বুখারীর বর্ণনা 1372 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন আন্না ইয়াহুদিয়াতান দাখালাত আলা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফাসালাত আন আযাবিল কবর। এক ইহুদি নারী আম্মাজান আয়েশার কাছে এসে কবরের আযাব সম্পর্কে জিজ্ঞাসা করছে। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিলেন আযাকিল্লাহু মিন আযাবিল কবর, আল্লাহ তোমারে গজবে কবরের আযাব থেকে হেফাজত করুক। এটা আম্মাজান বইলা নবীজির কাছে গেছে। ফাসালাত আয়েশা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আযাবিল কবর। আম্মা জান আয়েশা আল্লাহ রাসূলকে কবরের আযাব সম্পর্কে জিজ্ঞাসা করলেন। আল্লাহ নবী জবাব দিলেন আযাবুল কবর, হ্যাঁ কবরের আযাব সত্য। বলেন কবরের আযাব সত্য। তাহলে কবরের আযাব কি বলেন তো? সত্য। এটা নবীজি জানায়া দিলেন তার বিবিকে।